নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দেবদাস মাখাল, গ্রামীণ চিকিৎসক। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো, যাদের খাবার আছে, খেতে ইচ্ছে করছে না, সামনে খাবার রয়েছে, পেটে খিদে আছে তো খাওয়ার জন্য মন করছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কেন খেতে ইচ্ছে করছে না বা কেন মন করছে না খাওয়ার জন্য, সেই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। খাবার না খেলে কী ধরনের শরীরে ক্ষতি হয় সেই বিষয়টাও আলোচনা করব। আর এই খিদে বাড়ানোর জন্য কী ঔষধ ব্যবহার করা যাবে বা কী ধরনের ম্যানেজমেন্ট নেওয়া যাবে, তো সেই বিষয়টা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অনেকটা বুঝতে পারবেন। এই না খাওয়ার বায়না বিশেষ করে বাচ্চাদের মধ্যে আমরা বেশি দেখে থাকি। তারা ফাস্টফুডের দিকে আগ্রহী হয় এবং মুখরোচক খাবারগুলোর দিকে আগ্রহী হয়, কিন্তু যে খাবারগুলো সহজে পুষ্টি হয় বা শরীরকে ভালো রাখতে সাহায্য হয় সেই খাবারগুলো খেতে চায় না। মায়েরা এই নিয়ে খুব দুশ্চিন্তা করেন। আর আমাদের বড়োদেরও অনেক সময় হয়, যেমন একটা জ্বর বা কোনো রোগে ভোগার পরে খেতে ইচ্ছা করে না বা খাবার প্রতি আগ্রহ থাকে না। আমরা যে খাবার খাই বা খিদে নিবারণ করি, এর জন্য প্রয়োজন আমাদের পেটের খিদে এবং মনের ইচ্ছা, এই দুটো জিনিসই প্রয়োজন। এই দুটো জিনিসের একটা কম হলে তাহলে ঠিকমতো খাবার বা গ্রহণ বা খিদে নিবারণ করা সম্ভব নয়। যেমন পেটে খুব খিদে আছে অথচ মুখে রুচি নেই বা মুখের খাওয়ার জন্য আগ্রহ নেই, সেক্ষেত্রে বেশি খাওয়া সম্ভব নয় বা সঠিকভাবে খিদে নিবারণ করা সম্ভব নয়। আবার অপরদিকে পেটে খিদে নেই, মনের ইচ্ছা প্রচুর, তাহলে সেখানে আমরা সঠিকভাবে খিদে নিবারণ করতে পারবো না বা খাবার ইনটেক করতে পারবো না। তো এই উভয়ের প্রয়োজন, পেটে খিদে প্রয়োজন আবার মনের ইচ্ছা প্রয়োজন। তাই এখানে আজকে পেটে খিদে হচ্ছে না, এর কারণ হিসেবে পেটের গণ্ডগোল রয়েছে, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশান বা কোনো ডায়রিয়া ঘটিত কোনো রোগ বা এই পেটের কোনো জটিল সমস্যা, কোষ্ঠকাঠিন্য হাতানো, এই সমস্ত সমস্যা থেকে খিদে হয় না। এইরকম সমস্যাগুলো আজকে আলোচনা করব না। পেট ভালো আছে, কোনো পেটের মধ্যে কোনো রোগ নেই, ওই ডায়রিয়া বলুন বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান কিছু নেই, তো সেক্ষেত্রে পেট ভালো আছে, পেটে প্রচণ্ড খিদে আছে, তবু আমরা খেতে পাচ্ছি না বা খেতে রুচি নেই, খাওয়ার প্রতি আগ্রহ নেই, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এই পেটে খিদে আছে অথচ মনে আগ্রহ নেই খাওয়ার প্রতি, কেন মনে আগ্রহ নেই, সেই বিষয়টা বলতে গেলে প্রথমেই বলতে হয় আমাদের যে ব্রেন, এই যে মাথা ব্রেন রয়েছে, এই ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস যে গ্ল্যান্ড, এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থেকে সেরোটোনিন যে হরমোন ক্ষরণ হয়, সেই সেরোটোনিন হরমোনের প্রভাবে এই খিদের ইচ্ছা বা আমরা খাবার গ্রহণ করব সেই ইচ্ছা প্রকাশটা তৈরি হয়। এই সেরোটোনিন যদি বেশি পরিমাণে বেরোয় বা বেশি পরিমাণে নিঃসরণ হয়, তাহলে আমাদের খাবার ইচ্ছাটা কমে যায়। আমরা যে কাজকর্ম করি বা আমাদের শরীর যে বেঁচে থাকার জন্য যে শক্তি বা এনার্জি, এই এনার্জি সব খাবারের উপর থেকে আসে এবং আমাদের শরীরের যে পুষ্টি বা আমাদের শরীরের যে মাংসপেশি গঠন বা আমাদের শরীরের গ্রোথ, এগুলো সবই খাবারের উপর থেকেই আসে। তা আমরা যদি খাবার কম খাই বা খাবার ঠিকমতো গ্রহণ না করি, তাহলে আমাদের এই প্রতিদিনকার একটু একটু করে ঘাটতি তৈরি হয়। এই যে এনার্জি বা একটু একটু করে এই যে অপুষ্টি, এই অপুষ্টি এনার্জি এগুলো ঘাটতি হওয়ার ফলে আমাদের শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং অর্গানগুলো ঠিকঠাকভাবে কাজ করে না। আমাদের শরীরে বিভিন্ন রকম বড় বড় অর্গান রয়েছে বা গ্রন্থি রয়েছে, সেই তারা ঠিকঠাক মতো কাজ না করার ফলে বড় ধরনের কিছু রোগ তৈরি হতে পারে। তাই এই ধরনের দীর্ঘদিন অপুষ্টিতে ভোগা বা দীর্ঘদিনে খাওয়া দাওয়া ঠিকমতো না হওয়ার কারণে এই রোগগুলো তৈরি হয়। তো এই রোগগুলো যাতে না তৈরি হয় তার জন্য আমাদের খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে। তো খিদে যাতে হয় বা খাবার যাতে সহজে হজম হয়ে যায় এবং আমরা রেগুলার যাতে সুষ্ঠু জীবনযাপন করতে পারি, তার জন্য যে খিদের পরিমাণটা যদি কমে যায়, তা খিদের পরিমাণ বাড়ানোর জন্য কিছু ঔষধ ব্যবহার করতে হলে হতে পারে। আর যদি স্বাভাবিকভাবে এক্সারসাইজ বা সঠিক খাওয়া দাওয়ার মাধ্যমে ব্যাড হ্যাবিটটাকে চেঞ্জ করে গুড হ্যাবিটটার মাধ্যমে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে খুবই ভালো। আর যদি না পরিবর্তন হয় তখন ওষুধ ব্যবহার করতে হবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যে আমি অ্যালোপ্যাথি ঔষধের হিসেবে সাইফ্লোহেপ্টাডিনের ঔষধের কথা বলবো। এই সাইফ্লোহেপ্টাডিনের
বিস্তারিত কিছু বলবো না, যেমন ডোজ বা সাইপ্রোহেপটাডিনের ব্র্যান্ড নেম এগুলো বলবো না, কারণ এগুলো আপনারা আপনাদের নিকটস্থ ডাক্তারের কাছ থেকে আপনি দেখিয়ে বা সাজেশান নিয়ে তবে এই ঔষধটি ব্যবহার করবেন। কারণ এই ঔষধটি ব্যবহার করার আগে আপনি কোন পরিস্থিতিতে আছেন, কী রকম কন্ডিশানে রয়েছেন, তার উপরে বিবেচনা করে সঠিক ডায়াগনোসিস করে তবে এই ঔষধটা ব্যবহার করবেন। তবে এই সাইপ্রোহেপটাডিন ব্যবহার করলে আমাদের কি হয়, এই সাইপ্রোহেপটাডিনটা আমাদের এই যে হাইপোথ্যালামাস থেকে সেরোটোনিন হরমোন বেশি পরিমাণে নিঃসৃত হয়, তো সেই সেরোটোনিন হরমোনের মাত্রাটা কমিয়ে দেবে বা বাধা দেয়, বেশি পরিমাণে নিঃসৃত হতে বাধা দেয়। তাই এই সাইপ্রোহেপটাডিন খিদে বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে। সাইপ্রোহেপটাডিন খেলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে প্রচণ্ড ঘুম বা প্রচণ্ড অলসতা এগুলো তৈরি হয়। তা ঘুম অলসতার কারণে যারা ড্রাইভিং করবেন বা যারা কারখানায় কাজ করবেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে থাকবেন, তাদের এই ঔষধটা প্রথমের দিকে ব্যবহার করবেন যখন ছুটি থাকবে বা যখন রেস্টে থাকবেন তখন ব্যবহার করবেন। প্রথমে কিছুদিন ব্যবহার করার পর আর সেইভাবে অতটা সমস্যা আসবে না, কিন্তু প্রথমের দিকে ব্যবহার করলে এই সাইপ্রোহেপটাডিনের সাইড এফেক্ট হিসেবে ঘুম বা অলসতা বেশি পরিমাণে তৈরি হয়। তো আজকের এই ছিল এই কেন খেতে ইচ্ছে করছে না সেই বিষয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা শুনলেন বা দেখলেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আগামী দিনে সুস্থ থাকবেন এই কামনা করি। আবার দেখা হবে পরের কোনো নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে। নমস্কার।